السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সম্মুখে ফিতরের সম্পর্কে যে একটি কথা, ফিতরা ঈদুল ফিতরের আগে যেটা আমরা আদায় করে থাকি, যে ফিতরা, এই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। ফিতরার মাসলা হচ্ছে যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপের সম পরিমাণ বর্তমান মূল্য যাদের কাছে রয়েছে, তাদের উপরেই ফিতরা দেওয়া ওয়াজিব, জাকাত দেওয়া ওয়াজিব। এখন আমাদের কথা হচ্ছে জাকাত দেওয়া ওয়াজিব, ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরার জাকাতের ক্ষেত্রে ফিতরার মধ্যে একটু তফাৎ রয়েছে। যেমন জাকাতের জন্য শর্ত হচ্ছে কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ পরিপূর্ণ 1 বছর থাকে, তাহলে তার উপর জাকাত দেওয়া ওয়াজিব। বছরের প্রথম ছিল না, পরে আসছে, এরকম নয়, 1 বছর পূর্ণ হতে হবে। আর ফিতরার ক্ষেত্রে শর্ত হচ্ছে কেউ যদি ঈদের দিন জামাতের নামাজ আরম্ভ হওয়ার পূর্বেও নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার জন্য ফিতরা আদায় করা ওয়াজিব হবে। বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে নেবেন যে জাকাতের ক্ষেত্রে বৎসর পূর্ণ হওয়া শর্ত, ফিতরার ক্ষেত্রে বৎসর পূর্ণ হওয়া শর্ত নয়, এটা খেয়াল রাখবেন। এবং জাকাতের জন্য যেমন যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, শুধু তার জন্যই জাকাত ওয়াজিব। কিন্তু ফিতরার ক্ষেত্রে যদি আমি পরিবারের প্রধান হয়ে থাকি এবং আমার উপরে সমস্ত খরচ বাদ দিয়ে এই বছর, যেমন কেউ যদি 75,000 টাকা আর মালিক হয়, ঈদের দিন জামাতের পূর্ব পর্যন্তও যদি কেউ নিসাব পরিমাণ 75,000 টাকার মালিক হয়ে যায়, তাহলে তার উপর ফিতরা ওয়াজিব। এবং তার পক্ষ থেকে, তার ফ্যামিলির ভূমিষ্ঠ হওয়া সন্তানের পক্ষ থেকেও ফিতরা আদায় করা ওয়াজিব। এবং আমাদের মধ্যে এমন অনেকে হইতে পারে আসলে ফিতরাটা হচ্ছে রোজার একটা সদকা। এই জন্য কোনো গরিব ভাইও যদি মনে করে যে আমি আমার পক্ষ থেকে ফিতরা দেব, তাহলে সেও দিতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই, বরং সেটা সুন্নত হিসাবে বা নফল হিসাবে পরিণত হবে। এজন্য আমরা জাকাত দেব, জাকাতের পাশাপাশি ফিতরাও দেব। জাকাত যেহেতু রোজার মধ্যে দান করলে বেশি সওয়াব, এই জন্য রোজার মধ্যে দিতে পারলে ভালো। জাকাত সারা বছরে দেওয়া যায়, ফিতরা সারা বছর দেওয়া যায় না, এই দিকটাও খেয়াল রাখবো। ঈদের জামাতের পূর্বে ফিতরা আদায় করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। আমরা বিশেষ করে এই কাজটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুক। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।